17°C ও 750 মিলিমিটার পারদচাপে 80 মিলিলিটার গ্যাস পানির উপরিতল হতে সংগ্রহীত হয়। যদি এসটিপিতে শুষ্ক অবস্থায় সমপরিমাণ গ্যাসের আয়তন 72 মিলিলিটার হয়, তাহলে 17°C তাপমাত্রায় বাষ্পচাপ কত হবে? এর মানে এটা যদি পানির উপরিতল হয়, এই পানির উপরিতল হতে 80 মিলিলিটার গ্যাস হলো সংগ্রহ করা হয়েছে। এখন পানির উপরিতল থেকে যদি গ্যাস সংগ্রহ করা হয়, এই যে উপরিতলে চাপ দেওয়া আছে 750, এই চাপের মানটা শুধু গ্যাসের চাপের মান না, কারণ এখানে এই 750 মিলিলিটার, এখানে হলো গ্যাস আর জলীয় বাষ্প দুটোই আছে। তাহলে এই চাপটা হবে গ্যাস আর জলীয় বাষ্প দুটোর হলো সমষ্টি। তাহলে এই যে 750 মিলিলিটার পারদচাপ, এটা শুধু গ্যাসের চাপ না, এটা হচ্ছে গ্যাসের চাপ, এর পাশাপাশি জলীয় বাষ্পের চাপ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T1 = 273 + 17, তাহলে 290 কেলভিন। আর এখানে হলো আমাদের আয়তন দেওয়া আছে V1 এর মান হবে 80 ml। তারপর এখানে আমাদের এটা হচ্ছে V2, আর T2 এখানে STP বলা হয়েছে, তাহলে T2 এর মান হবে 0°C, তার মানে 273 কেলভিন। আর এখন এখানে প্রশ্ন বলা হয়েছে 17°C তাপমাত্রায় বাষ্পচাপ কত হবে, তার মানে এই জলীয় বাষ্পের চাপ জানতে চাইছে। এখন জলীয় বাষ্পের চাপ আমরা যদি P aqueous ধরি, এই P aqueous এটার মান কত হবে? তো এখন আমরা ফর্মুলা লিখি। আমাদের P1 এর মান, মানে গ্যাসের উপরিতল থেকে যে গ্যাস সংগ্রহ করা হয়েছে, এই গ্যাসের উপরিতলে চাপ হচ্ছে 750, P1 এর মান হচ্ছে 750, তারপর V1 80 মিলিলিটার, আর T1 এর মান হচ্ছে 290। এরপর আমাদের P2 হচ্ছে গ্যাসের আয়তন, তাহলে P2 হচ্ছে গ্যাসের চাপ, তাহলে আমরা P2টা বের করব। আর V2 এর মান 72 10 এর প্রশ্নে, আর T2 এর মান হচ্ছে 293, মানে 273। T2 এর মান 273। এখান থেকে আমরা P2 এর মান 726.6। এই P2 এটা হচ্ছে গ্যাসের চাপ। এখন প্রশ্নে জলীয় বাষ্পের চাপের কথা জানতে চাইছে। এখন আমরা এই টোটাল চাপ থেকে যদি গ্যাসের চাপটা বাদ দিই, তাহলে জলীয় বাষ্পের চাপ বের করতে পারবো। তাহলে 750 থেকে আমরা যদি 726.6 এটা বাদ দিই, তাহলে আমাদের উত্তর আসবে 23.41 মিলিমিটার পারদচাপ। আর এটাই হচ্ছে আমাদের জলীয় বাষ্পের চাপ। তো প্রশ্নে জলীয় বাষ্পের চাপ, বাষ্পচাপ চাইছে, তাহলে উত্তরটা হবে D নাম্বার।